হাই বন্ধুরা, আমি চলে এসেছি আজকে খড়গপুরের খড়গেশ্বর মন্দিরে। একটি প্রাচীন এবং ঐতিহাসিক শিব মন্দির, যা পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে অবস্থিত। এটি খড়গপুরের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং শিব ভক্তদের জন্য একটি পবিত্র স্থান হিসেবে পরিচিত। মন্দিরটি স্থানীয় ও পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। সাপ আছে গাছের ভেতরে, সে কি গো? প্রতি পূর্ণিমার দিন বেড়ায় এই গর্তটায় একবার নিচে রাস্তা আছে, ওখান থেকে তিনজনই বেড়ায় পূর্ণিমার দিন। আর যে টিয়া পাখি থাকে, ওই যে খোপগুলো দেখছেন, হ্যাঁ হ্যাঁ, ওই যে খোপগুলো। আচ্ছা। তো খড়গপুর স্টেশনে নেবে যথারীতি টোটোওয়ালাদের সাথে দর কষাকষি করে আর টোটোয় উঠে পড়লাম। মাত্র 60 টাকায় পৌঁছে দিল খড়গেশ্বরের মন্দিরে। মন্দিরের ইতিহাস যদি বলি বন্ধুরা, খড়গেশ্বর মন্দিরের সঠিক প্রতিষ্ঠা সাল জানা যায় না, তবে এটি অনেক পুরানো। মন্দিরটি শিবকে উৎসর্গ করে নির্মিত এবং স্থানীয় কাহিনীগুলি অনুযায়ী এটি ঐতিহ্যবাহী ও আধ্যাত্মিক গুরুত্ব বহন করে। মন্দিরটি প্রাচীন ভারতের স্থাপত্যের একটি চমৎকার নিদর্শন। আর যদি স্থাপত্য শৈলীর কথা বলি, অ্যাকচুয়ালি প্রথমের দিকে যখন মন্দিরটি ছিল বা তৈরি করেছিলেন যিনি বা যারা, অ্যাকচুয়ালি এখন যেটা আপনারা দেখছেন এরকম ছিল না। পুরনো এক মন্দির ছিল, তো এখন নতুন মন্দির কমিটি হওয়াতে মন্দিরটি নতুন করে নির্মাণ করা হয়েছে। মন্দিরটি সাধারণ শৈলীতে নির্মিত হলেও এর গর্ভগৃহে শিবলিঙ্গ রয়েছে, যা স্থানীয় জনগণের কাছে অত্যন্ত পূজিত। মন্দিরের প্রাঙ্গণে সবুজে ঘেরা এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য পরিচিত। উৎসব ও অনুষ্ঠানের কথা যদি বলি, মহাশিবরাত্রি এই দিনে মন্দিরের ভক্তদের ঢল নামে। শিবরাত্রি উপলক্ষে এখানে বিশেষ পূজা ও অর্চনা হয়। আর শ্রাবণ মাসের কথা যদি বলি, এই মাসের শিবের উপাসনায় ভক্তরা প্রতিদিন মন্দিরে আসেন। আর যদি দৈনিক পূজার কথা বলি, তো প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় শিবলিঙ্গে পূজা ও আরতি করা হয়। আর কিভাবে পৌঁছাবেন এখানে তা আপনাকে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ডিসক্রিপশান চেক করে নেবেন। খড়গপুর রেল স্টেশন থেকে মন্দিরটি সহজেই পৌঁছানো যায়। এটি স্থানীয় বাস, অটো এবং রিক্সার মাধ্যমে সহজেই অ্যাক্সেস করা যায়। আপনারা কলকাতা থেকে বা যেখান থেকে আসবেন, মোট কথা খড়গপুরে আপনাদের নামতে হবে। খড়গপুরে নেমে আপনাদেরকে টোটো রিজার্ভ করে আসতে হবে। আর খুবই সাবধান বন্ধুরা, টোটোওয়ালারা এখানে দর কষাকষি করতে বেশি পছন্দ করেন না। তো আপনারা একদিন সময় করে ঘুরে যান, খুবই ভালো লাগবে আপনাদের। আর যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ ভিডিওটা এই পর্যন্ত, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার সবাইকে।